নমস্কার, সুতোপাড়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি, সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভালোভাবে পরিষ্কার করে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি 500 গ্রাম। এখান থেকে মাথার মধ্যে একটা ময়লা থাকে, ময়লাটাও বের করে নিয়েছি, আর মাঝখানে একটা রগের মতো থাকে, এটাও কেটে বের করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলিকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। তাই কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এরকম ভাজা হতে হতেই নামিয়ে নিচ্ছি, বেশি ভাজতে হবে না। চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে একটা আস্ত বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আপনারা আন্দাজ বুঝে দিতে পারেন কম বেশি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। অবশ্যই একটু চিনি দেবেন, তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা খুবই টেস্টি হবে। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আবারও ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো বাটা। কালো সর্ষে, পোস্ত এবং কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছি, এখান থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ। মশলাটা ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়াতে হবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে তো লেগে যেতে পারে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেল কুড়াটাকে ভালোভাবে পেস্ট করে আমি ছেঁকে নিয়েছি। নারকেলের দুধটা এইভাবেই বের করেছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর সামান্য গরম জল এই প্লেটটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে গ্রেভিও রাখতে পারেন, আবার ইচ্ছে করলে কিছুটা শুকিয়েও নিতে পারেন। এখন সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য ঘি দিয়েই নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। এরকম অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউবে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।